আচারের সিজন শুরু। এত মজার আচার যে একদিন এই কৌটা খালি। সারা বছর সংরক্ষণ করার মতন টক ঝাল মিষ্টি সেরা কম্বিনেশনে আস্ত জলপাইয়ের তেলে ডোবা আচার, যেটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা বটির সাহায্যে জলপাইগুলোকে আমি একটু কেটে নিব। এখানে আমি 4 থেকে 5টা কাটা দিয়ে নিব আর সবগুলো জলপাই আমি একইভাবে এভাবে একটু কেটে নিয়েছি। এরপরে লাগবে আচারের মশলা। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না। এখানে আস্ত রসুন, মরিচ, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা আর পাঁচফোড়ন এগুলো নিয়ে নিয়েছি। এরপরে চলে যাব চুলায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমি তেলে ডুবো আচার বানাবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি আর কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে হালকা ভেজে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। 2টা রসুন এখানে আমি দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম জলপাইগুলো। এবার একটু আলতো হাতে 5 থেকে 6 মিনিটের মতো আমি তেলে একটু জলপাইগুলোকে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সেই সাথে লবণ। আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ। এগুলোকে এবার আলতো হাতে নেড়ে নিতে হবে। এখন কিন্তু একটু জোরে সোরে নাড়লেও কোনো ক্ষতি নেই, কারণ জলপাইগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন জলপাই থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিবে চিনিটা গলে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠানো মাত্রই দেখবেন চিনি গলে পানিটা কিন্তু ডুবো ডুবো হয়ে গেছে জলপাইগুলো। এবার আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। কিছু সময় জাল করার পরে দিয়ে দিলাম এখানে আমি কাসুন্দি। এখানে কিন্তু কাসুন্দির পরিবর্তে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর সারা বছর সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1/2 কাপ পরিমাণে। এবার নেড়েচেড়ে এই জলপাইটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, যাতে করে এই আচারের গায়ে কোনো পানি না থাকে। আর পানিটা যখন টেনে উপরে একদম তেল উঠে আসবে তখন কিন্তু আচারটা রান্না করা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুনের কোয়াগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই জলপাইয়ের আচারটা বৃষ্টির সময় খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া থেকে আমি এখানে 2 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরে 5 মিনিট জাল করলেই আচারটা রেডি। এখন কিন্তু আচারের উপরে তেল উঠে এসেছে আর একটুও পানি নেই আর জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা করার পরে আচারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখবেন জলপাইগুলো কিন্তু একটু কুচকানো কুচকানো থাকবে, মানে চামড়াটা উপর থেকে একদম শুকনো শুকনো। আর এই পর্যায়ে কিন্তু জলপাইটা একদম কমপ্লিট। আর এবার আমি এগুলোকে একটা কৌটায় ভরে নিব। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর তেলে ডুবা আচার নষ্ট হয় না, ভালো থাকে। আর ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন। বৃষ্টির সময় খিচুড়ি দিয়ে খেতে এই আচারটা যেমন মজার হয় তেমনি কিন্তু অনেক টেস্টি এই আচার। কোনো প্রকার ফ্রিজে রাখা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর যদি মনে করেন যে রোদ আছে, রোদে দিতে হবে, তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আচারটা আরও ভালো থাকে। তো আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর আচার দিয়ে খেয়ে নিলাম। এত মজা হয়েছিল যে এই আচারটা কিন্তু আমি আমার নিজের উপরেই খিচুড়ি দিয়ে ট্রাই করছি। আপনারা কিন্তু আপনার পরিবারের সবাই যে কোনো কারো উপরে ট্রাই করতে পারেন। এভাবে আচার বানিয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে এই আচারটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে।